যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের নাটোর জেলার দেশের সবচেয়ে বড় বীর অধ্যুষিত জায়গা সিংড়ার চলন লাগোয়া শৈলমারি হাজিপুর নিঙ্গুইন নতুন পাড়া চরপাড়া যৌথ কবরস্থান সংলগ্ন হাফিজি মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব শেখ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধু বল, বহুদিন পরে দেখা, এলাকার কৃতি সন্তান নন্দিত আলেম দ্বীন শেখ নজরুল বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ হাফিজ মুফতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু ইউসুফ নিজামী, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, আমার অনেকেই কাছাকাছি অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আমার অনুজ বিশেষ করে ওমর ফারুক পুষ্পপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক সহ উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথী তো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার প্রোগ্রাম তো দেরি হয়ে গেল, তো দেরি যখন হলো, আমরা যদি দেরিতে একটু শেষ করি কষ্ট হবে কি? সময় দেবেন? কারো কোনো কষ্ট হবে না? জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, অনুকূল একটি পরিবেশ উপহার দিয়েছেন। সম্পূর্ণ এই পরিবেশটা তৈরির পিছনে যার সম্পূর্ণ অবদান, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমি বহুদিন পর আজকে একটা ফ্রেশ একটা পোস্টার পেয়েছি, হ্যান্ডবিল পেয়েছি, যেখানে এই 16 বছরের জঙ্গল ছিল বহু। কথা বোঝেন নাই? জামানার সাথে জঙ্গল সব ছিল। ওই জঙ্গলের ঠেলায় আমাদের নাম খুঁজে পাওয়া যেত। জঙ্গলগুলো আর নাই, বলি আলহামদুলিল্লাহ। জঙ্গল এই জন্য বললাম, তাদের কথাগুলো তো জঙ্গলের মতো। ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা যখন কথা বলবে সুন্দর কথা বলবে। তাদের কথার মধ্যে কোনো সুন্দর কিচ্ছু ছিল না, শুধু উস্কানি ছিল।
বলে খেলা হবে। এটা কোনো ওয়েটফুল কথা বলেন? এটা কি সুন্দর কথা? এটা শিশুরা বলতে পারে, কিন্তু দেশের যারা কর্ণধার তাদের মুখ থেকে তো অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এই জাতীয় কথা বের হতে পারে না। জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা আমাদের উপরে, সে পাথরটা আপাতত সরে গেছে, তবে সতর্ক থাকতে হবে সব সময়ের জন্য, ঠিক কিনা? যে কোনো জিনিস অর্জন করা যায়, কিন্তু এটাকে টিকে রাখার জন্য মেহনত যদি না থাকে আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন? যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে মানুষ। এবং এই মানুষ এবং জিন, এই দুটো সৃষ্টিকে আল্লাহ তাআলা করেছেন ভিন্ন ভাবে, যাদের হিসাব হবে, আর বাকি কোন প্রাণীর কোন হিসাব নাই, তাদের কোনো পরকালও নাই, তাদের জন্য কোনো বিচার নাই, হাসরও নাই, কিচ্ছু নাই। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছুর ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু শুধু মিনাল জিন্নাহ ওয়ান নাস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনর্জীবন দিবেন, পুনর্জিন্দা করবেন। এদিকে কোনো সন্দেহ আছে নাকি? আপনাদের সন্দেহ লাগে? প্রথম সৃষ্টি সহজ না দ্বিতীয় সৃষ্টি সহজ? দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ, প্রথম সৃষ্টি কি কঠিন না? আমাদেরকে একবার বানানো হয়েছে না? হয়েছে কিনা বলেন? তাহলে আমাদের যদি প্রথমবার আল্লাহ বানাতে পারেন, দ্বিতীয়বার কি আল্লাহ তাআলা বানাতে পারেন না? সেটা কি কঠিন হওয়ার কথা না সহজ হওয়ার কথা? সহজ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাকে জিন্দা করবেন, এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। আমরা বলি, ওরা হাসে। আমরা বলি, নাস্তিক পাড়ার লোকগুলো দেখো বলে কি জানেন, দেখো হুজুর এই গল্প বলতেছে, আর জনগণ কি বোকা এগুলো শুনতেছে, এরকম করে নাস্তিকরা হাসে। ওদের কি নাই? আচ্ছা, ওদের কি মানে কি নাই? ঈমানটা নাই। ঈমানটা না থাকার কারণে ওরা হাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জিন্দা করবেন, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। মরে গেলে তো শেষ হয়ে যেতাম, কিন্তু আবার যে জিন্দা করা হবে এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা অনেকে মুখস্থ পারি, কারণ আমার দেশে একটা প্রচলিত, কবরে যখন মানুষকে রাখা হয় তখন এই আয়াতটা পড়ে, তাই না? মাটি দেওয়ার জন্য। কিন্তু আসলে কিন্তু এটা ওই বিষয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বান্দাকে প্রশ্ন করছেন, কাইফা, কেমনে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, এরপর আমি তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, তুমি পালানোর কোনো জায়গা পাবে না, সেকেন্ড কোন অপশন তোমার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই যে সতর্ক করে দিয়েছেন, আজ থেকে 1-2 বছর আগে নয়, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে সতর্ক করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা যার মধ্যে লালন বেশি হয়ে যাবে, জাগ্রত যার মধ্যে হবে, সেই বান্দার দ্বারা কখনো হারাম কাজ,
গর্হিত কাজ, অবৈধ কাজ, ইল্লিগাল কোন কাজ ওই বান্দার দ্বারা গঠিত হওয়া সম্ভব। তার দ্বারা এমন জাতীয় অকর্মগুলো কখনোই তার জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? তার মধ্যে জবাবদিহিতার চিন্তা থেকে যাবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর সামনে আমার সকল কর্মকাণ্ডের সমস্ত হিসাবগুলো দিতে হবে। এটার নাম হলো বান্দার ওই চিন্তা যখন চলে আসবে, ওই বিশ্বাস যখন চলে আসবে, ওই বান্দার দ্বারা কখনো হারাম কাজ চুরি পরিমাণ হতে পারে না। হতে পারে? হতে পারে না। তাহলে মানুষ ভালো হওয়ার জন্য ঈমান থাকার দরকার আছে না? মানুষ ভালো হতে হলে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। বেঈমান কখনো ভালো হয় না। বেঈমান কখনো ভালো হয় না। অনেকে বলে হুজুর ওর ঈমান না থাক, লোকটা ভালো, কখনই ভালো না। আসলে এরকম আছে না কথা বলে? ঈমান ছাড়া কি ভালো হয়? ভালো হয় না। কে বলেছে আমেরিকা ইউরোপের শিক্ষা আছে? কে বলেছে? অনেকে গল্প করে, জানেন, প্রাউড করে বলে, ও আপনি যাচ্ছেন? খাওয়া দাওয়া হয়নি? জি আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। আপনি যাবেন না তো? আপনারা আছেন তো? আমাকে সময় দিচ্ছেন তো? আমি এখানে বহু আগে এসেছি। আমি চাইছিলাম বড়জোর 9:30 থেকে 10টার মধ্যে উঠবো, কিন্তু মাদ্রাসার প্রোগ্রাম কালেকশন করতে হয়, সময় লেগে গেছে। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে 11টা ক্রস করতেছে, কখন যে ওঠা শুরু হবে আপনাদের। আমি এটা খুব ভয় পাচ্ছি। কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, আমি একটু আপনাদের কাছ থেকে একটু রিসিভ করলাম, কথাগুলো শুনলাম যে আপনাদের আগ্রহ কতটুকু। সম্মানিত ভাইরা, আমি আমার ব্যক্তিগত জীবনে, ক্ষুদ্র জীবনে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার বিশ্বাসের জায়গা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাসের জায়গা কি? কোরআন যার যত দখলে থাকবে তার ঈমান তত মজবুত হবে। মানে আমার বিশ্বাসের জায়গায় হলো শুধু আমার কাছে কোরআন। কি কিতাব এটা! আল্লাহু আকবার। এই আকাশ দেখে আপনি আশ্চর্য হচ্ছেন না? সূর্য দেখে আপনি আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ আশ্চর্য, কিন্তু কোরআনের কাছে কিচ্ছু। আপনি মহান এই নভমণ্ডল, ভূমণ্ডল, সমুদ্র জগৎ থেকে আপনি আশ্চর্য হচ্ছেন না? এর চাইতে অত্যাশ্চর্য হলো এই কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটি কিতাব, আশ্চর্য একটি কিতাব। দিন যাচ্ছে, কোরআনকে বোঝা, জানা, চেনা মানুষের জন্য আরো সহজ হচ্ছে। আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে কি মোবাইল ছিল? এগুলো মোবাইল ছিল? এখন একটা মানুষকে টেক্সট করতে, একটা মেসেজ দিতে, একটা চিঠি লিখতে, লিখে শুধু পোস্ট করবেন, আমেরিকার মানুষ 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার পেয়ে যাচ্ছে। এই যুগেও 1500 বছর আগের নাজিল হওয়া কিতাব এখনো আধুনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আধুনিক। সুপার কম্পিউটারের ভিতরে কোরআনটাকে ঢুকানো হয়েছে। সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আল্লাহু আকবার। এমন কিছু তথ্য দিয়েছে কোরআন যা 100 বছর আগেও এই পৃথিবীর মানুষ জানতো না। অথচ 1500 বছর আগে সেই তথ্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এক সময় বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই আকাশ এবং এই জমিন দুটো এক জায়গায় ছিল। কয় জায়গায় ছিল? এক জায়গায় লাগানো ছিল, কিন্তু প্রচন্ড একটা ধাক্কা লেগেছে। ধাক্কা হয়ে
প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল মহাশূন্য, এই যে মহাশূন্য দেখতে পাচ্ছি, এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা সায়েন্স বর্তমানে এটাকে প্রমাণ করেছে। এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি থিওরি বলেন? বিগ ব্যাং থিওরি। এটা হালে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলকে অনেক আগেই জানান দিয়েছেন এই থিওরির কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر কাফেররা কি দেখে না? কাফেররা কি লক্ষ্য করে না? আসমান এবং জমিন এক সময় দুটো একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে তা জিন্দা করেছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। আমার বন্ধুগণ, তাহলে সায়েন্স জাস্ট কি তথ্যটা প্রমাণ করেছে, সেই তথ্য তারা যে প্রমাণ করার কথা বলে, তারা কি তথ্য প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। কোন গবেষণাগার চলবে না কোরআন ছাড়া। আপনি কোন দিক থেকে এটাকে চান, কোন সেবা আপনি নিতে চান, কোন খেদমত আপনি নিতে চান, কোন উপকার আপনি নিতে চান, কোন কল্যাণ আপনি নিতে চান, সব পাবেন এই কিতাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চান? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু বলে দিয়েছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি চাও পাবে, আইনজীবী আইন নিতে চাও আইন পাবে, শিক্ষক শিক্ষা নিতে চাও শিক্ষা পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নিতে চাও সায়েন্স পেয়ে যাবে, গবেষক গবেষণা নিতে চাও গবেষণা পেয়ে যাবে। অর্থাৎ একটা মানব জীবনের জন্য যত দিক এবং বিভাগ প্রয়োজন সমস্ত কিছু আয়োজন করেছেন মহান রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু বলে দিয়েছে। আর সেই ৩০ পারা কোরআন কই মুখস্থ করছো? আপনি জানেন এর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? হয়তো না বুঝে এখন মুখস্থ করছে, একসময় বুঝবেন ইনশাআল্লাহ, অর্থ জানবে। ৩০ পারা কোরআন মুখস্থ করা মানে কি? এটা মানে আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। জেনে খুশি হবেন আমার দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে আমার দেশ। এটা কম কথা নয় কিন্তু। গোটা পৃথিবীর শুধু নয়, আরব দেশের হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে হেরে যায়। কাবা শরীফের ইমামরা আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে কান্দে। কি তেলাওয়াত শুনতেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? এই তো রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই যদি এটা হয়, একটা ক্রিকেটারের পিছনে যে খরচটা করে, তারপরে সিনেমা ফিল্মের জন্য যে খরচগুলো করে, একটা ক্রিকেটারের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, আর এগুলো অযত্নে থাকে এই হাফিজি মাদ্রাসাগুলো, সেখান থেকে গড়ে তুলে তিলে তিলে মানুষ বানায়া, হাফেজ বানায়া, তারা গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হারায়া বিশ্বমানের ফার্স্ট পুরস্কার গুলো নিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরেও বলে কি জানেন? মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র। কত কি বলেছে তারা। গালি কম দেয়নি, অত্যাচার কম করেনি। 16টা বছর জেলখানা ভরা ছিল সাধারণ মানুষ দিয়া না আলেম ওলামা দিয়া। বলেন সাধারণ মানুষ না আলেম ওলামা দিয়া। দেশকে আলেম ওলামা চালাইছিল, একবারও ক্ষমতায় গেছে না। এরা দেশের কি ক্ষতি করলো? ক্ষতিটা করলো কি বলে?
সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর মতো মানুষকে 67 দিন রিমান্ডে নিয়ে একটানা 3 দিন 3 রাত তাকে এক চেয়ারে বসায়া নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই, ঘুমাতেও দেয় নাই। মাথা চক্কর মেরে পড়ে গেছেন, থাপ্পড় পর্যন্ত মেরেছে হিন্দু অফিসার দিয়া। এগুলো ভিতরের কথা। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ 2000 সালের দিকে 1999-2000 সালের দিকে যখন তারা ক্ষমতায় ছিল, গ্রেফতার করে উপর পানি পর্যন্ত দেওয়া হয় নাই, নামাজ পড়তে বাধা দিয়েছিল। এই চিত্র তাদের এই সময় আগে থেকে তাদের দলের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম, মুসলিম বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ দিয়েছে। সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। ওদের কাছে ইসলাম, মুসলিম, বিসমিল্লাহ ছিল বিরক্তিকর, আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। মাইক আমার কাছে, যা পারেন মুখে করেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, তাদের কাছে ইসলাম ছিল জ্বালার কারণ। এতগুলো দল, অনিসলামী দল সহ আরো ইসলামী দল, 53টা ইসলামী দল আমার দেশে আছে। 53। এতগুলো দল থাকতেও 5 আগস্টের মাত্র 5 দিন আগে না 6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ করেছে? কয়টা দল? মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে, মোকাবেলা করতে হবে না, ঠিক কিনা? ওরা কিন্তু ঠিকই চিনেছে কোনটা আমার শত্রু। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো, কিন্তু ওরা ভেবেছিল আমরা গতানুগতিক একটা দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু আমার আল্লাহ সহ্য হয়নি। ওরা কোন নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো? সিংড়া ইসলামী জনপদ। সেটা কি জনপদ বলে? ইসলামী জনপদ। ইতিহাস খুঁজবেন, পাবেন। আমি ব্যাখ্যায় যাব। এখানে ইসলামের নেতৃত্ব হয়েছে এক সময়, 91 হয়েছে। হ্যাঁ, সব জানি তো, সব জানি। এই জনপদকে কাজে লাগাতে হবে। আমরা সব দেখে শেষ করেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর দেশ চালাইছে, কি ঠিক কিনা? 25 বছর, 16 বছর, 9 বছর কেয়ারটেকার 2-3 বছর করে চালাইছে, সব দেখা শেষ। কেউ নামাজের বিল সংসদে টানে নাই, কেউ নামাজ কায়েম করতে চায় নাই, কেউ যাকাত প্রতিষ্ঠা করতে চায় নাই। অতএব আমরা বেনামাজি সরকার দেখতে চাই না, নামাজি সরকার দেখতে চাই। সব দেখে শেষ, আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন না তো? এই দেশে 16 বছর কর্মী নাই, খালি সব নেতা ছিল। সব কি? কোন কর্মী ছিল নাকি দেশে? সব কি? নেতা। এত নেতা মানা যাবে না, নেতা একজন হবে। নেতা আমাদের কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আমাদের কয়জন বলেন? একজন নেতা হবেন। এছাড়া এত আতিপাতি নেতা মানার দরকার নেই। নেতাগুলোর সাইজ দেখছে,
সে নেতাগুলো যখন কোথাও যায়, মহড়া কি, সামনে 50 মোটর সাইকেল, পিছনে 50টা মোটর সাইকেল, বোঝাচ্ছে আমি একখান মাল যাচ্ছি, তুমি কিচ্ছু না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম নতুন খেলাফত পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন। জনগণকে দেখার জন্য রাতের বেলা একাকী বের হয়েছে, জুতা পায় না, খালি পায়। কি পায়? খালি পায়। তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা? পাথরের রাস্তা কি খালি পায়ে হাঁটা সহজ না কঠিন? শুধু কঠিন না, ঝুঁকিপূর্ণ। খালি পায়ে পাথরের রাস্তায় হাঁটতেছেন, এমন সময় সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে তারা দেখা হলো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, গভীর রাত্রিতে আপনি একাকী হাঁটতেছেন, আবার খালি পায়ের কারণটা কি? পাথরের সঙ্গে আঘাত পেয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। জবাবে তিনি বলছেন, ভাই ওমর, আমি যদি খড়ম জুতো পায়ে দিয়ে যদি রাতের বেলা হাঁটি, এই ঘুমন্ত লোকগুলো যারা ঘুমাচ্ছে, আমার নাগরিক গুলো, তাদের ঘুম যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আমাকে এর জন্য আসামির কাজ করে দাঁড়াতে হবে। আর এরা কি করে? প্রেসিডেন্ট আসিবেন, রাজশাহী থেকে নাটোর আসিবে, 10 ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকবে। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি। জনগণের সুবিধা নষ্ট করে, জনগণকে কষ্ট দিয়ে যে কাজ নেতারা করে, সেই কাজ করা জায়েজ। আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়াতে শপিং করছেন, বাইরে ঘুরতেছেন, একটার পুলিশ তার আগেও নাই, পরেও না, একা আধুনিক বিশ্ব সম্ভব। আমার দেশে এত ভাব ছুটাতে হবে সামনে। আসতে কোন কেন? শাসক যদি শাসকের ভাব নেয়, ওই শাসক আমরা শাসক হতে হবে। খাদেম কি হতে হবে? সাইয়েদনা আবু বকর কি জুতা পায়ে হেঁটেছেন? খালি পায়ে। কার জন্য? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। চিন্তা করুন, আমরা কি এমন শাসন দেখতে চাই? আস্তে করে এমন শাসনকে আমরা দেখতে চাই? নেতা মানবো বেনামাজি না নামাজি? ইসলামী দল নন ইসলামী দল? মনে হয় রাগ করতেছে হুজুর, এগুলো কি কম? কি রাগ করতেছেন না? রাগ করা যাবে না, আমি কল্যাণের জন্য বলছি, রাগ করবে। কবরে গেলেই তো দল নিয়ে প্রশ্ন হবে। ভাবতেছেন দলের কথা ইসলামে নাই? কবরে গেলেই দল নিয়ে প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দল কি? কি দল? আস্তে করে কি দল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আছে না আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না? যে দলের নামে শুধু ইসলাম নাই, আছে না নাই? ওগুলোর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ওগুলোর সংখ্যাও কিন্তু বেশি। মন খারাপ করা যাবে না ভাইয়েরা। আমাদের দায়িত্ব হক কথাগুলো বলে ফেলা, হকের উপরে টিকে থাকতে হবে। আমাকে, আপনাকে, আমার ইমানকেও ছিনতাই করে নিয়ে যাক, আমি তা হতে দেব না। আমার ইমান থেকে আমার সংরক্ষণ করার জন্য চেষ্টা করতে হবে। যুবকরা সেই নেতৃত্ব মানতে যাবে না যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার ইমানটা হেরে যাবে, তুমি চরিত্রহীন হয়ে যাবে। তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে নারী তুলে দেবে, তোমাকে ইয়াবা তুলে দেবে, তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমাকে চাঁদাবাজ বানাবে, ছিনতাইকারী বানাবে। যে সমস্ত নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, তুমি সেই সমস্ত নেতার মুখে জুতা মেরে, থুতু মেরে ইসলামের দিকে ফিরে আসো। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওগুলো বাদ দিয়ে দাও। কোন শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। জুলুম করবেন, জুলুমের ফল আপনাকে ভোগ করতেই হবে। কম জুলুম করছে বলে আমার কি দোষ ছিল ভাই?
প্রথম মামলা দিয়েছে 1999 সালে, সেকেন্ড মামলা এই গভর্নমেন্টের আমলে এরাই মামলা টামলা দিল। মাহফিলে গেছে, যে পাবনা, আপনাদের এলাকায় তো পাবনা একটা মাহফিল ছিল আমার, আমি মঞ্চে উঠলাম, আলোচনা করতেছি সিরাতের উপর। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি মারতেছে, গোলাগুলি শুরু হলো। মঞ্চে আগুন ধরে দেওয়া হলো। মাহফিলের সেক্রেটারিকে সেখান থেকে গ্রেফতার করা হলো। সব ঘটনা ওরা ঘটায়। আর 3 দিন পর শুনি ওরা একটা মামলা করেছে, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ লাবিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার 1 নম্বর আসামি বানায় দিল। 2018 সাল বাড়ি ঘেরাও করে আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। ওসি সাহেবের সামনে গিয়ে বসলাম। ওসি সাহেব বলতেছে, হুজুর চা খেলেন। হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার দেখে কাঁদতেছি, ভালো লাগতেছে না, আপনাকে গ্রেফতার করা ঠিক হলো না, কিন্তু হুজুর করবো কি? উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। উপরকে আস্তে উপরকে ওর মধ্যে শিরিক আছে না নাই বলেন তো? শিরিক আছে না নাই? উপরকে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। উপরে কে? সবার উপরে। আর ওই উপরে কি কয় দেয়? উপরের নির্দেশ। বললাম আচ্ছা ভালো। আর কি করব? পরিবার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম। ঢুকে দেখি এক বুড়া চাচার সামনে দাঁড়ানো। সালাম একখান দিয়ে বলে, বুড়া চাচা আমার সালাম দেখে, হুজুর আপনি এই জায়গায় জেলখানায় ঢুকছেন? খুব খুশি বললাম। তো বললাম ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা আবার কেমন কথা? হুজুর ওয়াজ শুনতে যায় আপনার, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না, মুসাফা হয় না, মুআনাকা হয় না, গল্প হয় না, এখন সবই হবে। আমি বললাম চাচা আপনি বুড়া খেলে এই শীতের ভিতরে, ওই সময়